আমার যুবক ভাইরা আপনাদের জন্য আমরা আছি। ৩,০০০ টাকা করে অক্টোবর মাস থেকে পাবেন গ্র্যাজুয়েট যুবকরা। আর যারা গ্র্যাজুয়েট নন, যারা ন্যূনতম শিক্ষা বা একটা শিক্ষা নিয়েছেন তার পূর্ণাঙ্গ গাইডলাইন আমরা বের করব, তারা ২,০০০ টাকা করে পাবেন। ভিডিও শুরুতেই আমি শেয়ার করলাম মাননীয় মুখ্যমন্ত্রী যুবশক্তি প্রকল্পের টাকা কবে দেওয়া হবে এই বিষয়ের একটি বক্তব্য তুলে ধরলাম। তো সেখানে মুখ্যমন্ত্রী বলেছেন যে অক্টোবর থেকে বাংলার যুবক যুবতীদের যুবশক্তি ভরসা কার্ডের মাধ্যমে ৩,০০০ এবং ২,০০০ টাকা করে দেওয়া হবে। এবং সেই মতো যদি আমরা ধরে চলি, অক্টোবর থেকে বাংলার যুবশক্তি ভরসা কার্ডের ৩,০০০ টাকা যারা কলেজ পাস করেছে এবং যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করেছে তাদের ২,০০০ টাকা দেওয়া হবে। তো সেক্ষেত্রে অক্টোবর মাসে টাকা দেওয়া হলে অবশ্যই মিনিমাম ১ মাস তো টাইম লাগবে আবেদন করতে প্লাস ভেরিফিকেশন করতে। যুবসাথী পোর্টালের সময় আমরা দেখেছি সেখানে ৭০ থেকে ৮০ লাখ স্টুডেন্ট আবেদন করেছিল যুবসাথী পোর্টালে। তো সেই হিসাবে ১০ লাখ যদি কমিয়েও ধরা হয় তাহলে ৫০ থেকে ৬০ লাখ কিন্তু যুবক যুবতী কিন্তু এই যুবশক্তি ভরসা কার্ডের জন্য আবেদন করবে। সরকারের কথা অনুযায়ী যদি অক্টোবর থেকে টাকা দেওয়াই হয় তাহলে মিনিমাম ১ মাস আগে কিন্তু আবেদন শুরু হওয়ার কথা। তো সেই হিসাবে দেখতে গেলে সেপ্টেম্বর মাসে কিন্তু আবেদন শুরু হতে পারে এবং আবেদন শুরু হওয়ার পর ১০ থেকে ১৫ দিন বা ২০ দিন আবেদন চলল, তারপর কিন্তু ১০ থেকে ১৫ দিন কিন্তু টাইম লাগবে আবেদনের ভেরিফিকেশন করতে। অতএব অক্টোবরের যদি প্রথম দিকে টাকা দেওয়া ইচ্ছে থাকে সরকারের তাহলে অবশ্যই কিন্তু সেপ্টেম্বর মাসে আবেদন শুরু হয়ে যাওয়ার কথা। যদি সেপ্টেম্বর মাসে আবেদন শুরু না হয় তাহলে কিন্তু অক্টোবর মাসে টাকা দেওয়ার যে প্রসেস সেটা কিন্তু হয়ে উঠবে না, যেহেতু ৬০ থেকে ৭০ লাখ স্টুডেন্টের আবেদন, সেগুলো ভেরিফিকেশন প্রসেস প্রত্যেকটি কিন্তু করতে অনেক টাইম লাগবে। ধরেই নেই যদি অক্টোবর থেকে আবেদন শুরু হবে তাহলে কিন্তু অক্টোবর মাসেই আবেদন করলে টাকা পাবে না, কারণ সেখানে ভেরিফিকেশন প্রসেস রয়েছে এবং অনেক স্টুডেন্ট সেখানে আবেদন করবে। তাই সেই জন্য কিন্তু অনেকটা টাইম লাগবে। তাই অক্টোবরেও যদি শুরু হয় তাহলে কিন্তু টাকা দিতে দিতে নভেম্বর হয়ে যাবে। আর যদি অক্টোবরেই টাকা দেওয়ার ইচ্ছে থাকে, আর যদি অক্টোবরেই যে হিসেবে ঘোষণা করেছে সেই হিসেবে যদি টাকা দেওয়ার কথা থাকে তাহলে কিন্তু সেপ্টেম্বর মাসে এর অনলাইনে আবেদন শুরু হওয়ার কথা। অন্নপূর্ণায় দেখেছি যে প্রথমে অফলাইনে করেছে, তার পরবর্তীকালে অনলাইনে শেয়ার করেছে। আমার মনে হয় না বাংলার যুবশক্তি ভরসা কার্ড অফলাইনে আবেদন হবে। এটা সম্পূর্ণ হয়তো অনলাইন প্রসেসে করে দেবে এবং অনলাইনে করে দিলেই কিন্তু প্রত্যেকের সুবিধা হবে এবং দ্রুততার সঙ্গে কিন্তু অ্যাপ্লাই থেকে শুরু করে ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট করতে পারবে। তাই যদি অক্টোবর থেকে সরকারের কথা অনুযায়ী টাকা দেওয়া হয় তাহলে কিন্তু সেপ্টেম্বর মাসে প্র্যাকটিক্যালি কিন্তু আবেদন শুরু হওয়ার কথা। তো এবার দেখা যাক আবেদন শুরু হয় কবে, এবং এই বিষয়ে নতুন আপডেট পেলে অবশ্যই শেয়ার করব।